টাকা। আরে খাচ্ছি, কিন্তু তুই এখন রেডি হসনি কেন? আমায় নিয়ে নয়, কটা বাজে? 15টা। কটায় বেরোনোর কথা ছিল? 11টা। 11টা। তুই এখনো জল খাওয়ার খাসনি, স্নান করিসনি, একদম আমায় নিয়ে কথা বলবি না। 10 শুধু নিজেকে রেডি করতে ব্যস্ত। এই যে আমি এখানে চিড়ের পোলাও টোলাও সবকিছু বানিয়ে তুই হাত দিয়ে খাচ্ছিস কেন? আমি টেস্ট করলাম কেমন হয়েছে। তোকে কে বলেছে এই দায়িত্বটা নিতে? আমি এবার টিফিন বক্সে ভালো হয়েছে, দারুণ হয়েছে। দুধ নিয়ে কোথাও যাওয়া, বাবারে বাবা। তার কেন মানে তুই 1 ঘন্টা 15 মিনিট লেটে হাঁটছিস, এখনো স্নান করিসনি, বেরোতে বেরোতে সেই 12:30 একটা। কি রে তুই, স্কুলেও কি তুই 1.5 ঘন্টা 2 ঘন্টা লেটে পৌঁছতিস নাকি? আমি কি ছোলো বাট স্টেডি। আমি প্রত্যেক ক্লাসে 2 বছর করে কোশ্চেন আনসার সব মুখস্থ করে ভিত পোক্ত করে ওপরে উঠেছি। আমি টিটিএমপি, মানে 10 টুনে ম্যাট্রিক পাস। ও তোদের সময় তো আমার ম্যাট্রিক ছিল, ও ডিগ্রি শুনে নিলে। আমার বর 10 টুনে নাকি ম্যাট্রিক পাস করেছে। প্রত্যেকটা ক্লাসে ভিত পোক্ত করে উঠেছি। আমার যা নলেজ আছে না, অনেক ক্লাস 10 পাসের ছেলে মেয়ের এতটা নলেজ নেই, কারণ আমার ভিত অনেক পোক্ত। ভিত পোক্ত একটা বাড়ি দাঁড়িয়ে যায়, আমার পড়াশোনা দাঁড়াবে না। তুই রাখবি ফোনটা। 12:10 বাজে আমি রেডি হয়ে গেছি, তুই কিন্তু এখনো রেডি হসনি। তুই কোথায় যেন গুটুর গুটুর করছিস। দেখ বলেছিলি তো খুব। এই চেঁচাচ্ছিস কেন? এ দেখ, আমি পাক্কা 20 মিনিট ধরে রেডি হয়ে বসে রয়েছি, আর দেখছি তুই কতটাই তুই রেডি হোস। 11টায় যাওয়ার কথা, 12:10 আমি রেডি হয়ে গেছি। থাক তোর ওই রকম যাওয়া। বাজে কথা বলিস না, আমি বাঙালি, আমি গর্বিত। 1 ঘন্টা লেট না করলে এই বাঙালিরা প্রমাণ হবে কি করে? আর তুই এটা কি শাড়ি পরেছিস? যাবো এখান থেকে, এইটুকু শাড়ি পরেছিস কিসের জন্য? আজব ব্যাপার। বলবি না, আমি বাঙালি নারী, পরেছি শাড়ি, ও একটা আস্ত বড় আনাড়ি। তোমরা বলো তো শাড়িটা পরে আমায় কেমন লাগছে? এ দেখো, শাড়িটার 5 বছর বয়স, বুঝলে? এ দেখো, তাতে ওই একবার কিনে দিয়েছিল বউ। তাতে কি আছে? তাতে কি আছে মানে? আমি কিনে দিয়েছি বলে তুই এখন সেই শাড়ি পরে এখন এই গরমের মধ্যে বেরোবি? এটা শাড়ি পরে যাবো, তাই শাড়ি পরেছি বলে শাড়িগুলো পচবে না? ফালতু কথা বাদ দে তো। কালকে সীমন্তী দি, সীমা, অনেকে বৈশাখী দি সবাই কমেন্ট করেছো শাড়িগুলো খুব সুন্দর হয়েছে। আর বাদ বাকি শাড়িগুলো আগামীকাল দেখাবো গো। অতসীদির পিউ এরা সবাই ভুলে গেছে, পুলিশ খেলবো না, ওরা কমেন্ট আর করে না। সীমন্তী দি বলেছে আমার মতনই প্রথম শাড়িটা দ্বিতীয় শাড়িটা দুটোই সীমন্তীদির খুব ভালো লেগেছে। তোমাদের সবারই ম্যাক্সিমামের দ্বিতীয় শাড়িটাই ভালো লেগেছে। সীমা জানতে চেয়েছো দ্বিতীয় শাড়িটার দাম কত আর কোথা থেকে কিনেছি। যে ক্যামেরা ধরে রয়েছে সে দামটা জানে, তবে শাড়িটা আমায় প্রিয় গোপাল বিষয়িক থেকে এনে গিফট করেছে পুজোয়, এটুকুনি আমি জানি। দামটা বলবি কি? উপহারের দাম বলতে নেই।